মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন পাইলট তৌকির। স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। বিয়ের পর কাজের ব্যস্ততায় স্ত্রীকে কোথাও বেড়াতে নিয়ে যাননি। কথা ছিল প্রশিক্ষণ শেষে স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তৌকিরের সাথে পরিবারের শেষ দেখা আর হলো না। 21 জুলাই ছিল সবচেয়ে বড় তৌকিরের পরিবারের আনন্দের দিন, কারণ তৌকিরুল ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাতে যাচ্ছেন। এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ছিলেন, বিশেষ করে তার স্ত্রীও। কিন্তু সবকিছুই চোখের পলকে ধ্বংস হয়ে গেল। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকিরুল ইসলাম সাগর। তৌকিরের মা ও বোন বিকেল 5টা পর্যন্ত জানতেন না তাদের তৌকির আর নেই। তৌকির বেঁচে আছেন এই আশায় বিকেল 5টা 14 মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে বিকেল 4টার দিকে একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয় তৌকিরের। বাসার মালিক বলেন, তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন, এই খবরে পুরো পরিবারের সদস্যরা অনেক আনন্দে ছিল। তবে দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান। সেই সময় তারা জানতে পারে সাগর একটি হাসপাতালে চিকিৎসা অবস্থানে আছেন। তিনি জানান, সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। বিকেল 4টার পর একটি মাইক্রোযোগে রাজশাহী বিমানবন্দরে যায়। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আরও বলেন, তৌকিরের মা ও বাবা বোন দুলাভাই যখন বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন তারা জানতেন না তৌকির মারা গেছে। রাজশাহী উপশহরের একটি বাসায় ভাড়া বসবাস করতেন সাগরের পরিবার। বাবা তরিবুল ইসলাম আর মা সালেহা খাতুন। ছোট থেকে আকাশ ছিল তৌকিরের পছন্দের জায়গা। সে আকাশে তিনি চিরবিদায়। মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে। বাবা তরিবুল ইসলাম আমদানি রপ্তানির ব্যবসা করেন।